আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সবার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। এই সুস্বাদু রান্নাটি কি করে করতে হয় তা আজকে আমি তোমাদের করে দেখাবো। তাহলে চলো ভিডিওটি বড় না করে কিভাবে রান্নাটি করি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো রান্না শুরু করি। প্রথমে আমি হলুদ ও নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিব। মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নিব। এখন এই তেলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। এখন এই তেলে দিয়ে দিব 2টি তেজপাতা, 3টি এলাচ ও 2টি দারচিনি। সবকিছু একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। সবকিছু আরেকটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব টমেটো কুচি ও 3টি কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এখন সবকিছুকে অনবরত নাড়তে থাকতে হবে। তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি ও সামান্য পরিমাণ ধনিয়া ফাঁকি ও স্বাদ মতো নুন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব গরু দুধের মিশ্রণ। আমি যেহেতু এখানে নারিকেলের দুধ ব্যবহার করিনি, তাই নারিকেলের দুধের পরিবর্তে দিয়ে দিব গরু দুধের মিশ্রণ। এখন সবকিছু ভালো করে কষিয়ে নিব। এইভাবে রান্না করে সবার কাছে আমি অনেক প্রশংসা পেয়েছি। তোমরাও চাইলে আমার মতো রান্না করতে পারো। আশা করছি তোমরাও সবার কাছে প্রশংসা পাবে। আমি বাকি দুধগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠিয়ে এখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর যে ঘ্রাণটা বের হচ্ছিল তাতেই যেন মনে হচ্ছিল রান্নাটা কতটা স্বাদ হবে। ঝরঝরে সাদা পোলাও দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তোমরাও কারা কারা আমার মতো সাদা পোলাওর সাথে এই খাবারটি খেতে পছন্দ করো তা কমেন্ট করে জানিয়ে দাও। এখন ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক সহজ রেসিপি রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আমি চেষ্টা করছি আমার চ্যানেলে আমার সেরাটা দিয়ে রান্না করার জন্য, যাতে তোমরা সহজে রান্নাগুলো শিখতে পারো ও তৈরি করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।